এই বুকে বয়েছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। বন্ধুরা নিশ্চয়ই গান শুনে বুঝতে পারছেন চলছে সিনেমালা, সাথে রয়েছি আমরা দুজন কথা বন্ধু, আমি কথা বন্ধু নূপুর, এবং আজকে আমার সাথে রয়েছে কথা বন্ধু রূপক। তুমি না বললে আমি বুঝতেই পারতাম না এবং ভাবতেও পারতাম না যে রূপক আছে আজকে তোমার সাথে। মানে এতদিন আমার সাথে অতিথি ছিল, আজ মানে সিনেমালার নায়ক আমার সাথে হাজির আছেন, উপস্থিত যাই আছেন। হোক, যারা শুরু থেকে আমাদের সাথে আছেন এবং এই মুহূর্তে ফেসবুক লাইভে আমাদেরকে দেখছেন, সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের ফেসবুক লাইভে। উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8 প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু রূপক এবং নূপুর। তো বন্ধু, ওকে নূপুর, তুমি আজকের দিন তারিখটি জানো কি? অবশ্যই জানি, আজকে মঙ্গলবার, যেহেতু সিনেমালা 17 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 4 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 28 সাবান 1447 হিজরি। জেনে নিলেন আজকে দিন ও তারিখটি। আজকে যাদের জন্মদিন তাদের সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। আচ্ছা নূপুর, আজকে যদি তোমারই জন্মদিনটা হতো তাহলে কেমন লাগতো বলো খুব তো? ভালো হতো। নিজের জন্মদিনের শুভেচ্ছা নিজেকেই দিতাম, তাই তুমি দিতা আমাকে। ওকে, যাই হোক, তোমার জন্মদিন হয়তো বা সামনে আছে, তবে অগ্রিম তোমাকে সামনে মানে অনেক সামনে, অনেক সামনে, হ্যাঁ, মানে তুমি যখন জন্মগ্রহণ করবা পুনরায় তখন অনেক সামনে, আর না হলে কিছুটা পিছনে। তাই হ্যাঁ। মানে কোনটাতে সুবিধা হবে আমাদের? কিছুটা পিছনে। পেছনে গেলেই। যাই হোক, আমরা সময়টাকে থামিয়ে পেছনে ফেরার কোনো অপশন কিংবা জায়গা আছে কিনা সেটা একটু ভেবে দেখব। আজকে সিনেমায় আমরা কথা বলবো খুবই চমৎকার বাংলাদেশি বাংলা একটা সিনেমা। আমার মনে হয় যে এই সিনেমাটি প্রায় অনেকেই দেখেছেন, 90 দশকের একটি সিনেমা, প্রেমের তাজমহল। আর এই সিনেমা নিয়ে আজকে কথা হবে ঠিক আপনার সাথে। নূপুর, তুমি কি এই সিনেমাটি দেখছো? অনেক আগে দেখেছি, আমার কাহিনীটা ঠিক মনে পড়ছে না, তাই আজকে তোমার কাছে শুনবো এবং মনে করার চেষ্টা করব। অবশ্যই জানাবো। তবে এই সিনেমার পরিচালক হচ্ছেন গাজী মাহবুব, আর এখানে অভিনয় করেছেন জনপ্রিয় দুইজন নায়ক নায়িকা, শাবনূর এবং রিয়াজ। রিয়াজ। আর এই সিনেমাতে যে গানগুলো রয়েছে তুমি কি জানো? যেমন তুমি একটা গান করছিলে প্রথমেই, প্রেমের তাজমহল, মনির খান ও কনক চাপা কণ্ঠে। তবে এখানে আমরা দুজন গেছি। তাই তুমি আর আমি গেলাম না, না সিনেমালাই। সিনেমালাই। আচ্ছা ঠিক আছে। আরো একটি অনেক আমার পছন্দের গান আছে, সেটা হচ্ছে ছোট্ট একটা জীবন নিয়ে কেন বলো পৃথিবীতে আসা। এই গানটি আমি পারছি না, না হলে আপনাদের সাথে সাথে প্লে করে শোনাতাম। মানে কেন পারছো না একটু জানতে চাই। মানে প্লে করতে পারবো না তো লাইভে কি প্লে লাইভে প্লে করতে হবে কেন? তোমার কণ্ঠে তোমার বন্ধুরা যারা রয়েছে তাদেরকে তুমি শোনাবা। অবশ্যই শুনিয়ে দেবো কিছুক্ষণ পরে। আচ্ছা, তো লিখুন প্রেমের তাজমহল এই সিনেমাটি কারা কারা দেখেছেন এবং বাংলাদেশের সিনেমাগুলোকে কেমন প্রাধান্য দেন আপনি, মানে কিভাবে দেখেন? যেমন আমরা ছোটবেলায় কি করতাম, স্কুলের টিফিনের ফাঁকে লুকিয়ে সিনেমা দেখতে যেতাম। আমার যেমন গত লাইভে জয় ছিল তোমার সাথে, টুটুল ভাই একটা কমেন্ট করেছিল কি আমি নাকি হল, তুমি বলছিলাম আমি নাকি হলে কোনো সিনেমাই দেখিনি। আমারও তাই মনে হয়। তাই সেই ব্যাখ্যাটা আমি তোমাকে দিতে যাচ্ছি না এখন, কারণ একটু কমেন্টে। কোন সিনেমা হলে দেখতা? গোমস্তাপুর সিনেমা হলে? না, গোমস্তাপুরের আমি দেখেছি একটা, আর রহনপুরে দেখেছি 2টা, আর চাঁপাইনবাবগঞ্জে দেখেছি আমি 4টা। রহনপুরে সিনেমা হলের নাম কি বলো? নাম এই মুহূর্তে আমার মনে নাই। তাহলে নিজের জায়গা হয় সিনেমা হলের রংধনু নাম কিংবা মুক্তাশা, যে কোনো একটা আর হবে। গোমস্তাপুরেরটা কি জানো? এটা কি বর্ণালী? ঠিক জানি না আমি। বর্ণালী তো এখানে চাপাই আছে। আমরা একটু কমেন্টগুলো আমারও পড়ে ঠিক নিই। মনে পড়ছে না। গোমস্তাপুরে যে একটা সিনেমা হল একদম ইস্টানের ভিতরে, ইস্টান বলে না গোমস্তাপুরের মোড়টা কি ইস্টান? দুঃখিত, আমার মোবাইলটা পড়ে গেল। যাই হোক, পরে তুলছি। কিন্তু আমি এটা ভাবছি তুমি পড়োনি, তুমি ঠিক আছো তাই। পরে তুলবো, মানে আমি দূর থেকে অবশ্য কমেন্টস পড়তে পারি না, আমি চেষ্টা করব। তুমি কি ওই মোবাইলটা তোলা ছাড়া বেঁচে থাকতে পারবা? কখনো এটা। আমি একটু কমেন্টগুলো পড়ে নিতে চাই, ঠিক আছে? আচ্ছা, আমি তুলে ফেলেছি মোবাইলটা। ডলার হোসেন বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন বলো? ওয়ালাইকুম আসসালাম। ডলার হোসেন, ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন দেখা নাই ডলারের সাথে, কাছে বাড়ি তারপরেও দেখা হয় না, বুঝছো। রুহুল আমিন লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম,
অবস্থা ভালোই, কি তবে অবস্থা মানে সন্ধ্যার সময় রুহুল আমিন যে অবস্থায় ছেড়েছে রূপককে সে অবস্থায় আছে। তবে কণ্ঠতে একটু পরিবর্তন এসছে। আমি জানি না আমার কণ্ঠ শুনে আদৌ রূপকের মতো লাগছে কিনা, কিংবা হয়তো বা অনেকে ভাবছেন যে কি পচা একটা ভোকাল নিয়ে কথা বলছে, তাই না? না তোমার ভোকাল আবার পচা। এরপর আছে আমাদের সঙ্গে আর কে টুটুল, আপনি বলেছেন আহা আহা, শুরু হয়ে গেছে আমাদের প্রিয় সিনেমালা, সেই মানে সেই সুরগুলো। সুরগুলো শুনলেই মনটা নরম হয়ে যায়। রূপক ভাই আর নুপুর আপু আজকেও জমিয়ে দিন, কিন্তু আমরা পুরো আধা ঘন্টা লকড ইন লাইভ, মানে লাইভে আছি। আচ্ছা তাই, দেখি আপনি যদি থাকেন তাহলে হবে সম্ভব নাকি? মানে আপনার জন্যই সম্ভব। তবে আপনি যেটা সন্ধ্যায় করলেন যে বাইরে গিয়ে গেলেন কিন্তু কোনো খাবার নিয়ে এলেন না, এটা মনে হয় একদমই ঠিক না। আপনি কি তোমাকে কাজটা, আমি বলার সুযোগ দিচ্ছি না, কারণ তোমার এখানে বলার কোনো স্কোপ নাই। আপনি কি কাজটা ঠিক আছে? করলেন? আমাদেরকে মানে বাইরে ডাব খেতে পাঠিয়ে আপনি নিজে একজনকে নিয়ে হচ্ছে ডিম খেয়ে আসলেন। মানে আমরা থাকলে 4 জনকে খাওয়াতে হবে রূপককে, যেহেতু 2 জনকে পাঠিয়ে দিয়েছে, মাইনাস করে দিয়েছে, একজনকে খাওয়ানোর সুবিধা হয়েছে। এই জন্য কথাই বলে যে কি চিন্তা মানুষের করেন ভালো কিছু করতে হয় কত না। মানে হিসাবি এবং হিসাব করে চলে যে 4 জনকে ডিম খেতে নিয়ে গেলে তো মানে 4টা ডিম খাওয়াতে হবে, খরচ আছে, 100 টাকা খরচ হবে। আচ্ছা, ওই টাকাটা যদি আমি টুটু ভাইয়ের কাছ থেকে নিয়ে নিই তাহলে কি কেমন হবে? সুন্দর করে বললো যে ঠিক আছে আপনারা ডাব খেয়ে আসেন, আমি দেখছি, সামলাচ্ছি। আমি এসে দেখছি নাই। আচ্ছা, আমি মানে শিক্ষা হলো একটা আমার, যে মানুষকে যেচে উপকার করতে হয় না। তুমি ডাব খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিলা, তোমাকে নিয়ে গেছিল, ঠিক আছে, কিন্তু তোমাকে যদি আমি নাই ছাড়তাম তো আমি ভাববো না যে আমার কাছের মানুষটা, পাশের মানুষটা যদি অসুস্থ ফিল করে, সিক আচ্ছা, ফিল করে, তাহলে আমি কি বুঝলাম করতাম? বুঝলাম। তো যাই হোক, আমার এখান থেকে একটা হিসাবটা লার্নিং কোন পয়েন্ট জায়গায়? হলো। আচ্ছা, এরপর আছেন আমাদের সঙ্গে সিনেমা পাগল জাহিদ হাসান, উমর ফারুক, আপনি মেনশন করেছেন তাকে। সুন্দর লাগছে নুপুর আপুকে, রুহুল বলেছে। ধন্যবাদ রুহুল। এরপরে আছে আমাদের সঙ্গে আর কে টুটুল, আপনি আরো একবার বলেছেন বাংলা সিনেমার গান মানেই আলাদা ফিলিং। একটা গানে কত স্মৃতি জড়িয়ে থাকে। সন্ধ্যা 7টা বাজলেই রেডিও 1। আজকের প্লেলিস্টে সারপ্রাইজ আছে তো। আমি একটু বলতে চাই, আমাদের প্রত্যেকটা প্লেলিস্টে কিছু না কিছু সারপ্রাইজ থাকে। তবে আমরা একটু ভিন্ন ধরনের প্রোগ্রামটাকে করার চেষ্টা করছি, যে সামনের কোনো সিনেমার আমরা লাইভে কোনো একটা ক্লিপ যেখানে আপনার ডান্স বা আপনার খালি কণ্ঠে কোনো গানের সুযোগ আছে কিনা সেটা আমরা একটু ভেবে দেখবো। আমি কিন্তু শুভ্র ভাইয়াকে, টুটুল ভাইয়াকে আমি কিন্তু গান গাইয়েছি সিনেমালার। তাই তুমি জানো, আমি আর শুভ্র যখন বাইরে যাই তখন তো সে গান করে, আমরা গলা ছেড়ে গান গাইতো দুজন একসাথে মোটরসাইকেলে। তাই না? কিন্তু শুভ্র ভাইয়ের গানের টাইপ গুলো একটু অন্যরকম। কিন্তু আচ্ছা। আমাদের মতো মনে হয় শুভ্র ভাই বেশি সিনেমা দেখেছে, আমাদের চেয়ে মতো না, আমাদের চেয়েও। মুক্তাদির আসর আমাদেরকে লিখেছেন, ছোটবেলায় এই সিনেমা দেখার পর মনে হতো প্রেম করা মানেই হলো পাহাড়ের উপর দাঁড়িয়ে গলা ফাটিয়ে ও প্রিয়া ও প্রিয়া বলে চিৎকার করা। আর বড় হয়ে বুঝলাম ওভাবে চিল্লাইলে প্রিয়া তো দূরের কথা, এলাকাবাসী লাঠি সোটা নিয়ে তেড়ে আসবে। একদমই। যুগে যুগে আসলে যুগ যেমন চেঞ্জ হয়, প্রেমের ধরনও চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, এরপরে আমাদেরকে লিখেছেন তাসবিরুল আলম, আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ডেফিনেটলি ভালো রয়েছি। তুমি পড়ো কমেন্ট। রোদেলা জান্নাতের আম্মু আছে, শুভ রাত লিখেছেন, এত তাড়াতাড়ি? আচ্ছা, শুভ যেহেতু রাত হয়ে গেছে তো শুভ রাত দিয়ে শুরু করেছে, তাই না? আরো আছেন, রোদেলা কি করছে সেটি আমরা জানতে চাই। তারপরে তিতাস রানা আমাদেরকে লিখেছে অভিলাষ, মানে কোনটার নাম অভিলাষ? গোমস্তপুরেরটা, রাইট? অভিলাষ, হ্যাঁ। তাই? আচ্ছা। এরপরে আমাদেরকে লিখেছে ডলার হোসাইন, যুক্ত হয়ে গেলাম পোষা নিতপুর থেকে। হ্যাঁ, হ্যাঁ, ওরা ওখানে আছে এখন, কেন? অফিসের কাজে তাদেরকে যেতে হয়েছে। আচ্ছা। এরপরে আছে আমাদের অনেক সঙ্গে যুক্ত। আর কে টুটুল। শোনো, আমি যখন নানির বাড়ি গেছি বুঝছো গোমস্তাপুর, তখন আমি আমার মামাতো বোন আমাকে মানে কয়েক মামাতো বোন মিলে আমরা সিনেমা হলে সিনেমা দেখতে গেছিলাম। দিয়ে মেয়েদের কিন্তু আলাদা একটা ঘর আছে ওখানে, বুঝছো, শুধু মেয়েরাই ওখানে দাঁড়িয়ে সিনেমা দেখতে, মানে বসে বা দাঁড়িয়ে সিনেমা দেখতে পারবে। এত পরিমাণে ভিড়, তখন অবশ্য সুন্দর সুন্দর সিনেমা মুক্তি পেত এবং অনেক ভিড় হতো সিনেমা হলগুলোয়। জায়গা পাইনি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখে এসেছি। তাই আমি তো গত লাইভে তোমারটা শুনছিলাম, যখন কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পাই তুমি মায়ের তখন কোলে নাকি আন্টি ঘুমিয়ে বলেছিলা এবং ঘুমিয়ে পুরো সিনেমা হল নাকি দেখেছি। তুমি ঘুমিয়েছিলা। আচ্ছা, এরপর আমরা পরবর্তী কমেন্টগুলো পড়বো। লিখেছে, পড়ো তুমি কমেন্ট। আচ্ছা, লিখেছেন আর কে টুটুল ভাই, ভাব নিচ্ছে আপু নিজেকে পচা বলে নাম নিতে চাইছে। আচ্ছা, এই যে টুটুল ভাইয়ের মতো মানুষগুলো
যারা ওদের দলে পড়ে, আমি একটু বলতে চাই এরা কতটা ট্যালেন্ট হলে মানে এই যে কিউরিওসিটি থাকে মানুষের প্রতি এত, মানে কিভাবে দেখা এটা, তাই না? সেটাই, এটা নিয়ে আমাদের আলাদা একটা মানে প্রোগ্রাম করা দরকার। টুটুল ভাই আসলে মানুষকে খুব আসলে গুরুত্ব দেয়, তো গুরুত্ব সহকারে দেখে, তো এই জন্য এত প্রবলেম, এত মানে টুটুল ভাইকে একটা কথা বলতে চাই যে এত মানুষকে গুরুত্ব দেওয়া দরকার না, গুরুত্ব দিয়ে দেখা বোঝার দরকার নাই, থাকুন না বিন্দাস। যে যেরকম আমার মনে হয় যে তার সঙ্গে তো এরকমই করা উচিত। না, সেটাও করার দরকার নাই, যে যেরকম তার সাথে সেরকম কেন করতে যাব? কুকুর কামড়ালে কুকুরকে কি কামড়ানো যায় বলেন? ছেড়ে দিতে হয়, যে যেরকম তার মতো তাকে ছেড়ে দিতে হয় এবং নিজে বিন্দাস হয়ে থাকতে হয়। ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আর কে টুটুল বলেছে রূপক আর নূপুর এই জুটিটা একদম। মান্না সাবানা, এটা আবার কেমন কথা? মান্না কোথায়, সাবানা কোথায়? মানে সেই ভাবটা দেয় ভাবই এরকম দেই, হচ্ছে। কথার মাঝেই গান, গানের মাঝেই গল্প, এই জন্যই তো প্রোগ্রামটা এত প্রিয়। কিসের সাথে কি মিলাচ্ছেন আপনি টুটুল ভাই? না, প্রোগ্রামের প্রশংসা করেছেন, স্পেশালি থ্যাঙ্কস আপনার জন্য, তবে খাই দাইটা আপনার কাছ থেকে নিব আমরা। তাই ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম। রোমান্টিক ভাই ও কিউট আপু কেমন আছেন? প্রথমেই জানাই 2223টি লাল গোলাপের শুভেচ্ছা। সবটি তোমাকেই দিলাম, ধন্যবাদ। অবশ্যই। কারণ গোলাপ নিয়ে তো অলরেডি একটা গল্প ঘটে গেছে, যেটা আমরা এই মুহূর্তে লাইভে বলতে যাচ্ছি না। তাই মানে 150 টাকা গোলাপ দিয়ে 1000 না, টাকা এটা খায়? বলতে হবে না। আচ্ছা ঠিক আছে। হোসেন আলী বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ভাইয়া? যুক্ত হয়েছি সোনা মসজিদের সোনাপুর থেকে, নামাজের পর এলাম। ধন্যবাদ, সাথে থাকবেন যে সময়টুকু আছি। ইসমাইল হোসেন, সুন্দর 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 সুন্দর, আমরা একটা নাটক আপনি দেখেছিলাম বলেছেন এরকম। বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, রোমান্টিক ভাইয়া ও বেশি কিউট আপু কেমন আছেন? আপনাদের জানাই লাল গোলাপের শুভেচ্ছা। গান শোনাবেন খালিদ হাসান মিলুর কণ্ঠে তুমি অন্তরে তুমি নয়নে, এমন একটা গান। তাই শোনাবা নাকি এখন? না, আমি চেষ্টা করছি যে কোন গানটা, মানে আমি একটু ট্রাই করব যে যে গানটা আমি ভাবছি সেই গানটারই কথা বলেছে নাকি অন্য একটা গান। না, এটা আমি আমার কমনের বাইরে। আচ্ছা, আমরা এই গানটি প্লে লিস্টে দিয়ে দিব লাইভ শেষে, অবশ্যই সাথে থাকবেন। এরপর আছে আমাদের সাথে কে? হোসেন আলী। হোসেন আলী লিখেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ধন্যবাদ। ভালো আছেন জেনে ভালো লাগলো। ইসমাইল হোসেন লিখেছেন মনোমুগ্ধকর উপস্থাপন, ধন্যবাদ ইসমাইল হোসেন। সাথে থাকবেন। হোসেন আলী লিখেছেন আজকের বিষয় কি? আজকের বিষয়, আমরা যেহেতু সিনেমালা প্রোগ্রাম করি তাই এক এক দিন এক একটা সিনেমা নিয়ে আমরা গল্প করি, আড্ডা দেই, ভালো লাগে, গানগুলো নিয়ে কথা বলি, গল্প কাহিনী নিয়ে কথা বলি। আর কে টুটুল লিখেছেন এই অনুষ্ঠানে সবচেয়ে ভালো লাগে কি জানেন? গানের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট গল্পগুলো, মনে হয় যেন আমরা সবাই এক পরিবারের মতো। সেটাই। আরও লিখেছেন কাজের চাপ ভুলে একটু শান্তির সময় চাইলে এই 3 ঘন্টায় যথেষ্ট। ধন্যবাদ এমন সুন্দর আজকের আয়োজনের জন্য। তাই তবে আমি তো আমি দেখি যে আপনি সব অনুষ্ঠানে এইরকম মানে সময় দেন, আসলে প্রত্যেকটা দিন এই কমেন্টসের টাইমটাতে বা লাইভের টাইমটাতে আপনি সময় দেনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকার জন্য, যে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেন। কিন্তু আমি ছোট মানুষ তো এত কিছু বুঝি না, আমি এটাকে অ্যাভয়েড করে চললাম। কি এরপর আছে আমাদের সঙ্গে হোসেন আলী, আজকের অনুষ্ঠান ভালো লাগছে। তারপরে বাংলা সিনেমার গানগুলোর মতো রোমান্টিক কিছু গান আছে নাকি? একটা গানেই প্রেম, কষ্ট, আশা সব একসাথে। আজকে প্রেমের গান বেশি দেবেন কিন্তু। অবশ্যই প্রেমের গান দিব, কই ছোট্ট একটা জীবন নিয়ে এই গানটা কষ্ট রোমান্টিক গানের কথা, মানে এই ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা? ঠিক আছে, গানটা তোমার মানে কষ্টও আছে, প্রেমও আছে, সব কিছুই আছে গানের মধ্যে। গেয়ে শোনাবে নাকি একটু? অবশ্যই, তুমি তো আছো শোনানোর জন্য। কি ব্যাপার বন্ধুরা, উপরে চলে গেল? তুমি জানো আমার নাক কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে। তাই এরপরে আছে আমাদের সঙ্গে রুহুল আমিন, তারপরে আছে এসএম মনিরুজ্জামান আল মুনির। ঋতু পরিবর্তনের ধারায় প্রকৃতিতে এসেছে ফাগুন, পরমা সুন্দরী নূপুর আপুর মনে ধরেছে আগুন। ও মাই গড, কি সুন্দর মানে ছন্দ। আমরা আরো এরকম ছন্দ চাই, অবশ্যই কমেন্টস করবেন। আমাদের সাথে রূপক ভাইয়াও আছে, আর লিখেছেন ঋতু পরিবর্তনের ধারায় প্রকৃতিতে এসেছে ফাগুন নাকি? তো আমাদের এই যে ঋতু পরিবর্তনের ধারায় রূপক ভাইয়ার নাকও হয়ে গেছে ডাইরেক্ট, কিছুক্ষণ আগে বলল
আপনার ছন্দের সাথে তার এই যে নাক ডাইরেক্ট হওয়ার মিল রয়েছে। লাল চায়ের দাওয়াত রইলো। তাসমিরুল বলছে চলে আসবো কোনো একটা সময়, অনেক ধন্যবাদ। আছে আমাদের সঙ্গে হোসেন আলী, গান শোনাও তোর কারণে বেঁচে আছি। তোর কারণে বেঁচে আছে এই গানটা না? অবশ্যই শোনাবো। হ্যাঁ, রেডিওর মজা আলাদা, লাইভ শো, রিয়েল ইমোশন, রিয়েল কানেকশন। নূপুর রূপক চালিয়ে যান। ধন্যবাদ। টুটুল ভাই শাকিল খান লিখেছেন গাবতলী বগুড়া থেকে, মন ভালো নেই কেন জানি না। মানে কার মন ভালো নেই, আমাদের নাকি উনার, একটু জানতে চাইবো। অবশ্যই শাকিল খানের মন ভালো নেই, কেন নেই আমাদেরকে জানালে আপনার মনটা যদি একটু হালকা করতে পারতাম তাহলে ভালো লাগতো। আর কে টুটুল লিখেছেন শুক্রবার মানেই বিটিভিতে বাংলা সিনেমা, আমি বাড়ির আঙ্গিনায় অ্যান্টেনা ঘোরাচ্ছি, ঘর থেকে ভাইয়া চিৎকার, এই এই এখন পরিষ্কার, 10 মিনিট পর আবার ঝিরঝির আবার দৌড়, তাই না? আমি একদম চলে গেছিলাম ফ্ল্যাশব্যাকে। হ্যাঁ, মানে একটা পাখি বসলেও কিন্তু মানে আবার অ্যান্টিনাটা ঘুরে যেত এবং হচ্ছে কি আবার ঝিরঝির করতে লাগতো। সত্যি তুমি ভাবো যে সেই মুহূর্তগুলো কত দারুণ একদম। ন্যাশনাল আমি যে কলকাতা, কতদিন অ্যান্টিনা ঘুরেছি, ভাইয়ারা খালি আমাকেই পাঠাইতো অ্যান্টিনা ঘুরাতে। ও যারা ছোট তাদেরকে পাঠানো হতো। হ্যাঁ, আমি তো ছোট ছিলাম, এর জন্য আমাকে পাঠানো হতো বারে বারে। আচ্ছা, এরপরে আছেন ডলার হোসাইন, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন জানাবেন, এবং এই মুহূর্তে কি করছেন, পিকনিক করছেন নাকি সেটিও জানাবেন। একটা সিনেমা দেখে নায়কের মতো চুল কাটতে গেলাম, নাপিত ভাইকে বললাম এই স্টাইল চাই, বাসায় ফিরে সবাই হাসতে হাসতে শেষ, নায়ক হওয়া আর হলো না। হলো না। আহারে, টুটুল ভাইয়ের এত কষ্ট, নাক কিভাবে সামলাবো বলেন তো? রূপক ভাইয়া নাক সামলান, ওইটাই তো মানে ঋতু পরিবর্তন, আর রূপক ভাইয়ের নাকেরও পরিবর্তন। আচ্ছা, আমাকে হাসতে বারণ, কাঁদতে বারণ, কারণ মনে কষ্ট লাগে, হোসেন বলছেন। ঈদের ছবি মানেই হলের সামনে লম্বা লাইন। একবার টিকিট না পেয়ে ব্ল্যাকেও 6 টাকার টিকিট 10 টাকায় কিনেছি। ভিতরে ঢুকে সিট পেলাম একদম সামনে। নায়কের খুশি মনে হচ্ছিল আমার নাকেই আসছে। আর কিক গুলো, কিক মানে ঘুষি মানে না, কিক গুলো, সেটা আমি কিক গুলো তো মানে আমি ভাবলাম যে আমার উপর ঘুষি পড়ে গেল নাকি। ও আচ্ছা। এইবার গত বছরের কাহিনী শুনো, সিনেমা দেখতে গেছি রাজশাহী সিনেপ্লেক্সে, দিয়ে শাকিব খানের সিনেমা অবশ্যই। এখন তো হলে প্রত্যেকটা ঈদে অনেক চমৎকার চমৎকার সিনেমা উপহার দিচ্ছেন শাকিব খান আমাদেরকে। দেখতে গেছি যে একটু দেরি হয়ে গেছে, টিকিট নাই। এখন কি করব, বসে আছি, এদিকে সিনেমা শুরু হয়ে গেছে, ওইরকম একটা সামনে গোল টেবিল আছে, গোল টেবিলে আমি গালে হাত দিয়ে বসে আছি এবং সিনেপ্লেক্স একজন লাইভ করে, বুঝছো, সেই ভাইয়াটা আসলো আমার কাছে যে আপনারা কখন টিকিট কেটেছেন। আমরা বললাম যে আমরা সেই অনেক দূর থেকে এসেছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে, কিন্তু একটু দেরি হয়ে যাওয়ার কারণে টিকিটটা মিস করেছি। তো হচ্ছে কি এখন তো হবে না, এখন ফিরে যেতে হবে আবার চাঁপাইনবাবগঞ্জ, এত মানে শখ করে সিনেমা দেখতে এসেছি রাজশাহীতে শুধুমাত্র সিনেমা দেখার জন্য। তখন বললো আচ্ছা ঠিক আছে বসেন, আমি আছি, হচ্ছে কি আমার হাজব্যান্ড আছে, আমার ছেলে মেয়ে আছে, 3 জনই বসে আছি। এবং বুঝতে তো পারছি আমার হাজব্যান্ড তো মানে হাল ছাড়ার মানুষ না, গেছি তখন দেখে আসবো এরকম, মানে শুধু এই ক্ষেত্রে কেন সব ক্ষেত্রেই কিন্তু হাল ছাড়ার মানুষ না। দিয়ে বসে আছি, বলছে আচ্ছা থামো, কিছু একটা ব্যবস্থা করবে হয়তো। দিয়ে ভিতরে গেল, দিয়ে বলছে এখনো কিছু টিকিটের লোক আসেনি, বুঝছো, আপনারাকে বসতে দিতে পারি কিন্তু যদি টিকিটের লোক চলে আসে, হ্যাঁ উঠে যেতে হবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বলছে এখন আপনাদের কাছে টাকা নিব না, যদি টিকিটের লোক চলে আসে তখন তো আপনাকে উঠে যেতে হবে, এই জন্য আপনারা দেখেন, আমরা যখন দেখবো আসছে না তখন আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আসা হবে। আমি বললাম যে ঠিক আছে। আমরা সিনেমা দেখছি আর দরজার দিকে তাকাচ্ছি কেউ আসছে নাকি, আসছে কিনা, মানে সিনেমাটা দেখার 12টা বেজে গেছে, বুঝছো, খালি মানে সিনেমা দেখছি আর দরজা, এই মনে হয় যে অন্য সিটের লোক আছে, তাও মনে এই মনে হয় আমাদের সিটের লোক আসলো। দিয়ে এই করতে করতে দেখছি যে মানে বিরতি টাইম, তখন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম যে না এখন আর কেউ আসবে না। এই বিরতির পর থেকে আমরা মনোযোগ দিয়ে সিনেমাটা দেখতে পেরেছি, বুঝছো। তারপরে হচ্ছে কি এসে আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেল। আচ্ছা, আগে টুটু বলেছেন হলে বসে ভিলেন এলো, পুরো দর্শক গালি দিত, মনে হতো যেন উনি আমাদের এলাকারই শত্রু। নায়ক যখন মারতো পুরো হল হাততালিতে কেঁপে উঠতো। আচ্ছা, এরপরে হোসেন বলছে আমাদেরকে নাক কিভাবে ডাইরেক্ট হলো, যেভাবে হওয়ার কথা ঠিক সেভাবেই হয়েছে। নীল নীল নিরঞ্জনা, ভাইয়া ও আপুকে মারাত্মক সুন্দর লাগছে। ও মাই গড, মৌসুমী আপু চেয়ে না, মৌসুমী আপু যে সুন্দর, তাই না?
কি চুপ, তুমি কি ভাবতে লাগলাম মৌসুমী আপুকে কল্পনা করতে লাগলাম? না, আমি তো তাকে চিনি, আমি তো তার ভীষণ ফ্যান। তো সেটাই তো বললাম, তুমি কিছুই বলছো না, হ্যাঁ না কিছুই বলছো না, চুপচাপ মনে হচ্ছে তুমি খেয়ালে চলে গেছো। হ্যাঁ, আগে আমরা বলতাম না। না সিনেমাতে ওই খেয়ালে গান দেখতে চলে যেতাম, এই যে খেয়াল দেখছে এরকম, তাই না? আচ্ছা, হোসেন আলী বলেছে সাথে আছি, চালিয়ে যান। ওকে, আমরা চালিয়ে যাচ্ছি। অভিনন্দন, কালকের নানা নানিরা কই? গতকালকে নানা নানিরা তো আজকে থাকবে না, আমরা যেমন আগামীকাল থাকবো না। এরপরে বৃষ্টির মধ্যে নায়ক নায়িকার গান দেখলেই আমরা পরের দিন বৃষ্টিতে ভিজতে বের হতাম, কিন্তু সিনেমার মতো রোমান্স না হয়ে সর্দি কাশি নিশ্চিত। আর সিনেমার পোস্টার দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আর রিক্সার দুই সাইডে পোস্টার মাইকিং সাথে দৌড়াতাম, আর পোস্টার দেখতাম, পোস্টার দেখে মনে হতো হলি সিনেমা দেখছি। এটা আমিও করেছি। আচ্ছা, মনে পড়ে মাইকিং এর কথাগুলো আমার হালকা হালকা মনে পড়ে, মানে যখন শেষের দিন তখন সিনেমার এই যে মাইকিং গুলা করতেন, আজকেই শেষ রজনী, আমার এই কথাটা কানে ভাসছে। আচ্ছা, তুমি কি আইসিসি দেখে মৌসুমীকে হলে সিনেমা দেখতে নিয়ে যাবা? অবশ্যই, আমি জীবনে কোনোদিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখিনি। আচ্ছা, এবার সিনেমা হলে আমরা একসাথে গিয়ে সিনেমা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তোমারও তো কথা চাঁপাইনবাবগঞ্জে, হ্যাঁ, আমার তো সম্ভবত আছে। অবশ্যই আমরা প্ল্যান করে কিন্তু সিনেমা দেখতে কিন্তু যেতে তোমার পারি। তো কথা ছিল যে তুমি আমাকে সিনেমা দেখাবা হলে গিয়ে। ওই যে সেদিনই যাব, মানে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি টিকিট কেটে দিবা। হ্যাঁ, তুমি আমাকে টাকা দিবা, আমি তোমাকে টিকিট কেটে দিয়ে দিবো, তাই না? আচ্ছা ঠিক আছে, সেটাই হোক। তারপরে ডলার হোসেন বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আর কে টুটুর কি লিখছে তুমি পড়ো। মা, আপু, ভাবিরা সিনেমা দেখতে বসলে কে বেশি কাঁদবে সেটা নিয়ে যেন প্রতিযোগিতা চলতো। ভিসিআরে সিনেমা দেখা শেষ দৃশ্যে পুরো কই গেল, ঘরে সাইলেন্ট, শুধু কান্নার শব্দ। তাই আমি এখনো সিনেমা দেখতে বসে কাঁদি, এখনো জোরে জোরে না, মানে বুকটা ফেটে যায়, চোখ মানে দিয়ে পানি তুমি পড়ে একটু কি এরকম। দেখাবা কিভাবে কান্না করো? তোমার হাসি দেখেছি আমরা, রাগও দেখেছি, কিন্তু কান্নাটা দেখিনি। দেখোনি? আচ্ছা ঠিক আছে, একবার দেখাবো। আমার তারপরে অবশ্য সবসময় কান্না বের হয় না। আমাকে কেউ হার্ট করলে বা আমি কোনো কিছু দিয়ে থেকে কষ্ট পেলে আমার কান্না আসে, তাছাড়া এমনিতেই কান্না আসে না। রিনা খাতুন বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ও আপু। ওয়ালাইকুম আসসালাম। হোসেন বলছে রূপক ভাইয়ের মন খারাপ লাগছে। না, মন খারাপের কিছু নেই, আমার নাক খারাপ হয়ে আসলে গেছে। খারাপ না, আজকে আমার মনটা অন্তত ভালো আছে, তাই না? আজকের জন্য ভালো, তাছাড়া এমনি দিন খারাপ থাকে না। মানে কি কথা জানো, এই তোমার কি মন খারাপ? হ্যাঁ, আমার কি মন কালো যে মন খারাপ থাকবে? মানে আমি ওই খারাপের কথাই তুমি বলেছিলে আমাকে এটা। একটা অ্যাকশন সিনেমা দেখে নায়কের ডায়লগ মুখস্থ করেছিলাম, স্কুলে গিয়ে হিরোগিরি দেখাতে গিয়ে স্যারের হাতে ধরা। ঠিকই আছে, স্কুলে গিয়ে হিরোগিরি দেখাতে হবে কেন? তারপরে তিতাস রানা বলেছে অনেকদিন পর আপনাকে দেখলাম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ তিতাস। আশা করছি তুমি ভালো আছো। কোথায় আছো বর্তমানে একটু লিখবা, হ্যাঁ? পড়ো। সিনেমা শুরু হতেই সবাই চুপ, কিন্তু ইন্টারভ্যাল বাজতেই যুদ্ধ শুরু। সিঙ্গারা, চানাচুর, কোক লাইন না ধরলে কিছুই পাওয়া যেত না। সেটাই। আমাদের স্টুডিওর ঘড়িতে সময় রাত 8:54। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে সিনেমালা। তখন হচ্ছে কি, সিনেমা হলের সামনে কাচের বোতলের কোক পাওয়া যেত, বুঝছো? তাই কাচের বোতলে কোক তো তোমাদের ওখানে পাওয়া যায়, নদীর ওইখানে, তাই না? এখন না কি ওটা? হ্যাঁ, কাচের বোতলের কোক পাওয়া যায়, হচ্ছে কি এখন অবশ্য খুব কম কম জায়গায়, কিছু কিছু জায়গায় পাওয়া যায়। আমার কিছুদিন আগে কাচের বোতলের কোক বা স্প্রাইট খেতে ইচ্ছা করেছিল, আমি গোটা নবাবগঞ্জ শহর ঘুরে কোথায় পেয়েছি জানো? অবশ্য এইখান থেকেই খুঁজতে শুরু করেছি, রেডিও স্টেশন থেকে। গোটা নবাবগঞ্জ ঘুরে আমি কোথায় পেয়েছি জানো কাচের বোতল? এই যে আলীনগর স্কুলটা আছে না, সেখানকার একটা দোকানে, কানটাতেই থেকে আমি গোটা শহর ঘুরেছি। কিন্তু তখন কাচের বোতলের দাম কয়টা ছিল জানো? 6 টাকা। মনে হয় আর কি টুটুল লিখছে এটা, তাই দেখো। সেই কাচের বোতলে দাম মাত্র 6 টাকা ছিল। মিরিন্ডা পাওয়া যেত এটা কাচের বোতলে। এরপরে বলেছেন নতুন সিনেমার ট্রেলার টিভিতে দেখলাম, টিভিতে দেখলে মনে হতো যেন পুরো পৃথিবীর সেরা ছবি আসছে। তারপর মুক্তির দিন গুনতাম ক্যালেন্ডারে দাগ কেটে কেটে। তাই এত সিনেমা পাগল আপনি? এখনো অবশ্য সিনেমা পাগল এখনো? আচ্ছা, ওই সিনেমা দেখতে গিয়েই কি তোমার সাথে পরিচয়? আরে না,
সিনেমা দেখতে গিয়ে না, সিনেমা করতে কাহিনী তৈরি করার জন্য পরিচয়, আচ্ছা, সিনেমার কাহিনী তৈরি করার জন্য পরিচয়, বুঝছো? সেই গল্প আমরা অন্য একটা দিন শুনবো। হ্যাঁ, সেটাই। তিতাস রানা বলেছেন জীবিকার তাগিদে বর্তমানে খুলনায়। আচ্ছা, কোথায় জব, মানে কিসের জব করা হচ্ছে তিতাস, একটু লিখতে হবে, যদিও খুব অল্প সময় আছি ফেসবুক লাইভে। আচ্ছা, রটুল ভাই লিখেছেন বন্ধুদের সাথে ঝগড়া লাগলে সিনেমার ডায়লগ দিয়ে হুমকি দিতাম। আচ্ছা, এই শহরে আমার নামই যথেষ্ট, তারপর নিজেরাই হেসে ফেলতাম, তাই না? সেটাই। আচ্ছা, আপনার সেই সময়ের বন্ধুগুলোর নাম মনে আছে? মনে থাকবে না কেন, এত সিনেমার কাহিনী মনে আছে তো। কিন্তু আগে টুটুলের বন্ধু যারা রয়েছে আমি দেখেছি কয়েকজন একদম বুড়ো হয়ে গেছে। আর কি টুটুলি ইয়াং হয়ে গেছে না? হ্যাঁ, ইয়াং হয়ে আছে। এটা ওনার ফিটনেস, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, উনি এটাকে মেনটেন করেন হয়তোবা। আচ্ছা, আরো কে আছেন? হোসেন আলী, আপু ভাইয়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তায় পারাপার হবেন, ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন, এই শীতে শরীরের যত্ন নিন, ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষকে সতর্ক হতে হবে। আর ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ সতর্ক থাকলে একটু কম হয় অসুখ বিসুখ, আর সতর্ক থেকেও হয় না, লেগে যায়। টুটুল ভাই মানে অলরেডি আমার মনে একটা কথা বলেছে, কি জানো, স্কুলে কার কোন নায়িকা প্রিয়, মানে প্রিয় নায়িকা নিয়ে তর্ক লেগে থাকতো, মনে হতো উনি যেন আমাদের এলাকার আপু। সেটাই। তো যাই হোক নূপুর, আমরা অনেকক্ষণ থেকে কথা বলছিলাম আজকে প্রেমের তাজমহল এই সিনেমা নিয়ে। তবে আজকের মতো লাইভ থেকে আমরা বিদায় নেব, কি বলো? হ্যাঁ, ঘড়িতে সময় এখন 8:57। আমাদেরকে তো বিদায় নিতে হবে, অনেকক্ষণ ধরে আছি। জসিমউদ্দিন বলেছেন ভাইয়া ও আপুকে রমজানের শুভেচ্ছা। জসিমউদ্দিন, আপনাকে সহ সকল বন্ধুদেরকে জানাই আগামীকাল যেহেতু বাংলাদেশের তারাবি প্রথম, মানে রাতে আমরা ভাত খাবো, বৃহস্পতিবার অলরেডি একটা রোজা হয়ে যাবে, সবাইকে রমজানুল মুবারক। রমজান মাসে আমরা প্রত্যেকেই চাই যেন আরও একটু বেশি ভালো থাকি, শান্তিতে থাকি এবং ভাজা পোড়া খাবারগুলো একটু পরিহার করে চলি, তাই না? একদমই। তো বন্ধুরা, আমাদেরকে এখনই বিদায় নিতে হবে। যারা আমাদেরকে দেখছিলেন, যারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা ফেসবুক লাইভ থেকে বিদায় নেব, তবে ফিরছি আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এ। দেখা হবে আগামী সপ্তাহে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। তবে আমার সব বন্ধুদের মনে আছে, নাজির, শাহিদ রানা, কামরুল, কাদির, আরো কতকে। তাই বন্ধুদের তো মনে থাকবে, সব ভোলা যায়, বন্ধুদের ভোলা যায় না। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা, তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। বুকের ভিতর হৃদয় আছে, তার ভিতরে তুমি, তোমায় আপন পরাণ পর করেছি আমি, তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। একটা কথা না বললেই নয়, আমার ঠান্ডা লাগা কর্কশ কণ্ঠ যদি কাউকে আহত করে থাকে তার জন্য আমি আনফরচুনেটলি সরি। আজকের মতো লাইভ থেকে পড়ে আছে, দেখো রাস্তাঘাটে পড়ে নাও কমেন্ট, তারপর বিদায় নাও। ক্লাইম্যাক্সে নায়ক মার খাচ্ছে, পুরো হল চুপ, হঠাৎ নায়ক উঠে দাঁড়াতেই সিটি আর হাততালি। ওটা সরাও, কাঁপতো হল। হ্যাঁ, ভাবতাম আমি তো শক্ত ছেলে, কাঁদবো না, কিন্তু মায়ের কান্নার দৃশ্য চোখে আমি চলে আসতো নিজের থেকে। আচ্ছা, সিনেমা শেষ, সবাই বের হয়ে যাচ্ছে, কিন্তু আমরা শেষ গানটা শোনার জন্য বসে থাকতাম। মনে হতো না শুনলে কি একটা অসম্পূর্ণ রয়ে যায়। আমি যেটা করি, একদম শেষে নাম না লেখা ওঠা পর্যন্ত আমি বের হতাম না। যাই হোক, প্ল্যান রইলো তাহলে তোমার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার সামনে ঈদে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর এই ঠান্ডায় একটু বাড়তি সতর্কতা নেবেন, নইলে আমার মতো অবস্থায় পড়বেন। ঠিক আছে? শুভরাত্রি। শুভরাত্রি।